অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই, এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা। আরে ভাই, এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন। আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিয়েছি। ওকে, একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু পরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম করে সারাদিনে খেয়াল করলাম টোটাল, যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে। 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইটান্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট তো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনার অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট। 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান। ওকে, দেবিদ্বারে, ওকে, দেবিদ্বারে যান, এই যে আরো নিচে যান। উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা। আরে ভাই, এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন। আপনি নেট সার্চ করলে, এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যে এটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এই ক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো। মিডিয়াগুলো ফ্রেমিং করলো মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে, এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি। প্রত্যেকটার একটা করে আমি হচ্ছে ডিটেল বলেছি, এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। তো এখন যেটা দাঁড়াইছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কি প্রতিনিয়ত, ধরেন আপনি আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করলেন, আমি এটা মিথ্যাচার করলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে, আপনি যার উপরে মিথ্যাচার করেছে তার উপরে বার্ডেন অফ প্রুফ না প্রমাণ করার, বরং যিনি মিথ্যাচার করেছেন উনি প্রয়োজনে প্রমাণ করবেন। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd, ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো, এটা খুবই দুঃখজনক।